সমুদ্রের কোমল জলরাশির বুকে জন্ম নেওয়া একটি শহর যার নাম ভেনিস, যেখানে প্রতিটি নৌকা নদীর সঙ্গে নিত্য প্রবহমান সঙ্গীত হয়ে ভেসে যায়। সেতুগুলি ফিসফিস করে অতীতের গোপন কাহিনী, আর প্রতিটি ঘর প্রতিটি বাড়ি সময়ের নীরব সাক্ষী। আজ থেকে প্রায় 500 বছর আগে মানুষ নিরাপত্তা খুঁজে খুঁজে এই দ্বীপগুলির কাছে এসেছে। তারা জানতো না এই জলরাশির কোলে তারা নতুন শহর গড়বে, বরং এক স্বপ্নের শহর যা নদীর সঙ্গে মিলিয়ে নিজের গল্প লিখবে। ভেনিস এমন শহর যেখানে রাস্তার জায়গায় পানি আর গাড়ির জায়গায় চলে নৌকা। কিন্তু আসল প্রশ্ন হলো, মানুষ কেন এমন জায়গায় শহর বানাবে যেখানে মাটি পর্যন্ত শক্ত না? এর উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে প্রায় 1500 বছর আগে। তখন ইউরোপের একের পর এক দেশ আক্রমণ হচ্ছিল। মানুষ নিরাপত্তার জায়গা খুঁজতেছিল যেখানে শত্রুরা সহজে পৌঁছাতে পারবে না। তখন তারা বেছে নেয় এই জলভূমির ছোট ছোট দ্বীপগুলি। এই নরম কাদার উপর তারা কিভাবে শহর দাঁড় করালো, এটা ভেনিসের সবচেয়ে বড় রহস্য। শহরের নিচে আছে লক্ষ লক্ষ কাঠের খুঁটি। এই খুঁটিগুলি আনা হয়েছে উত্তর ইতালি, স্লোভেনিয়া আর ক্রোয়েশিয়ার বন থেকে। এগুলি মাটির গভীরে ঢুকানো হয়, যেখানে অক্সিজেন খুব কম। এখানেই আসল বিজ্ঞান। অক্সিজেন না থাকলে যেমন কাঠে পছন্দ ধরে না, বরং সময়ের সাথে সাথে শক্ত হয়ে যায়। এরপর এই কাঠের ওপর বসানো হয় পাথর, আর সেই সব শক্ত পাথর দিয়ে তৈরি হয় ঘরবাড়ি। অর্থাৎ ভেনিস আসলে জলের ওপর না, দাঁড়িয়ে আছে কাঠের তৈরি এক বিশাল ভিত্তির ওপর। আরও অবাক করা তথ্য হলো, এই শহর তৈরি হয়েছে প্রায় 118টি ছোট ছোট দ্বীপের উপর। এগুলি একে অপরের সাথে যুক্ত হয়েছে সেতু দিয়ে। আজ ভেনিসে আছে প্রায় 400টিরও বেশি ব্রিজ। এখানে রাস্তা প্রায় নাই বললেই চলে, তাই সেতু আর খাল হলো এখানকার প্রধান চলাচলের পথ। কিভাবে এত শক্তিশালী হলো এখন প্রশ্ন। শুধু টিকেই থাকলো না, বরং ভেনিস এত শক্তিশালী হলো কিভাবে? এর উত্তর বাণিজ্যিক। ভেনিস ধীরে ধীরে হয়ে ওঠে ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। ভেন্টিনা রিপাবলিক। এই রাষ্ট্র প্রায় 1000 বছর টিকে ছিল। ভেনিস নিয়ন্ত্রণ করত ইউরোপ আর এশিয়ার মাঝের সমুদ্রপথ। চীন, ভারত, মধ্যপ্রাচ্য থেকে আসতো মশলা, রেশম, সুগন্ধি, মূল্যবান সব ধাতু। সবকিছু প্রথমে ভেনিসে আসতো, তারপর ইউরোপে যেত। এতে ভেনিস হয়ে উঠে অর্থনৈতিক সমৃদ্ধ একটি শহর। আর এই সম্পদ দিয়ে তারা তৈরি করত শক্তিশালী নৌবাহিনী। এখন প্রশ্ন, জলের শহর হওয়াটা কি ভেনিসের জন্য সুবিধাজনক ছিল? উত্তর হ্যাঁ, কারণ তারা নৌযুদ্ধে দক্ষ ছিল। শত্রুরা সহজে শহরে ঢুকতে পারত না। অর্থাৎ ভেনিস শুধু সৌন্দর্যের শহর নয়, এটি ছিল এক কৌশলী সাম্রাজ্য। ভেনিসের মানুষ কিভাবে জীবনযাপন করত? এখানে রাস্তা নেই, তাই সবকিছু নৌকা। স্কুলে যাওয়া, বাজার করা, এমনকি অ্যাম্বুলেন্সও চড়ে নৌকায়। ভেনিসের সবচেয়ে বিখ্যাত নৌকা হলো গোন্ডোলা। এখন আসি সংস্কৃতিতে। ভেনিস কার্নিভাল। এই উৎসবে মানুষ মুখোশ পরে। প্রশ্ন, কেন মুখোশ পরে? কারণ ধনী গরিব সবাই যেন এক হয়, পরিচয় লুকিয়ে স্বাধীনভাবে মিশতে পারে। এটা ছিল এক ধরনের সামাজিক সততা। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো এসটি মার্ক এ বেসিলিকা। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি ভেনিসের শক্তি, শিল্প আর ইতিহাসের প্রতীক। এত শক্তিশালী শহরের পতন কেন হলো? এর প্রধান কারণ নতুন সমুদ্রপথ আবিষ্কার। যখন ইউরোপ থেকে সরাসরি ভারত ও আমেরিকার পথ খুঁজে পাওয়া গেল, তখন ভেনিসের গুরুত্ব কমে যায়। বাণিজ্য অন্যদিকে চলে যায়। তারপর আসে আরেকটি বড় আঘাত। 1997 সালে নেপোলিয়ন বোনাপার্ট ভেনিস দখল করলে এর মধ্যে দিয়ে পরিসমাপ্ত হয় 1000 বছরের ভেনিসের স্বাধীনতা।